গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল 9:30 থেকে ব্লগ শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা আগের দিনের ব্লগ দেখেছো তারা তো জানোই আমি আজ বাড়িতে নেই, আমি মা বাবার সাথে তারাপীঠ এসেছি। আর আজ ভোর 4টে নাগাদ আমরা হোটেলে এসেছি। তো তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা একসাথে ঘুরতে বেরিয়ে গেছি। আর চা দিয়ে দিনটা শুরু করলাম, তবে আর কিন্তু কিছুই খাবো না আজ যেহেতু শিবরাত্রি। আর হোটেল থেকে বেরিয়ে একটু দূরে কিন্তু এই হনুমান মন্দির, আর এই মন্দিরটা ভীষণই সুন্দর। কি মস্ত বড় হনুমানজি এখানে আছে দেখো, আর ভীষণ সুন্দর দেখতেও লাগছে। এখন আমরা মন্দিরের আশেপাশের যে মার্কেটটা আছে সেই মার্কেটের কাছে এসেছি, একটু ঘোরাঘুরি করব। তবে এখনই কিন্তু আমরা পুজো দেবো না, তার কারণ এখনও আমাদের স্নান হয়নি। আমরা স্নান সেরে ভালো জামা কাপড় পরেই মায়ের কাছে পুজো দিতে আসবো। এখন একটু মার্কেটটা ঘুরে যাদের জন্য যা যা নেওয়ার সেইগুলো নিয়ে নেব, কেন পরে আর সময় হবে না। আমরা বেশি দিনের জন্য কিন্তু আসিনি, আমরা মাত্র একদিনের জন্যই তারাপীঠ এসেছি। আর এখন আছি আমরা মহাশ্মশানে, তবে শ্মশানে কিন্তু নামিনি, ওপর থেকেই শ্মশানটা দেখে চলে যাব। কেন বেশি লেট করব না, বেশি লেট করলে মন্দিরে আবার ভিড় হয়ে যাবে, তখন পুজো দিতে আমাদের ভীষণ সমস্যা হবে। বাড়ির সবাইয়ের জন্য একটু গিফট নেব, সেই জন্য গিফটের যে দোকানগুলো হয়, আর এখানে বেশি পেতল কাঁসারের জিনিসটাই বেশি, তো সেখান থেকে দু একটা করে জিনিস আমরা দেখছি আর বেশ কিছু জিনিস নিয়েওছি। আমরা জিনিসপত্র কিনে হোটেলে চলে এসেছিলাম, চলে এসে স্নান করে আর শাড়ি পরে এখন যাচ্ছি আমরা তারামাকে পুজো দিতে। আজ বাইরে ভীষণ রোদ, আর হেঁটে যাচ্ছি না, একেবারে টোটো করে নিয়েছি। আমরা টোটো করে মন্দিরের সামনে গিয়েই নামবো। আমরা যখন ছোট ছিলাম তখন প্রতি বছরই তারাপীঠ আসতাম। শীতকালে করে বাবা কিন্তু তারাপীঠই নিয়ে আসতো। আমাদের ঘুরতে যাওয়ার জায়গাই ছিল তারাপীঠ। তারাপীঠ আমার কাছে ভীষণ পছন্দের জায়গা। তবে লাস্ট আমি এসেছিলাম তখন আমি 11-এ পড়ি, প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেল। তারপর আবার তারাপীঠে এলাম। পুজোর ডালা নিয়ে এই দাদার সাথেই চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কিন্তু মায়ের ছবি তোলা একেবারেই নিষেধ, সেজন্য মায়ের আমি কোনো ছবি নিতে পারিনি। বাইরের মন্দিরের ছবি তোলো বা ভিডিও করো তাতে কোনো সমস্যা নেই, তবে মায়ের বিগ্রহের কোনো রকম ছবি তোলা যাবে না, স্ট্রিক্টলিভাবে বারণ। সেই জন্য আমিও কোনো রিস্ক নিইনি, ঘুরতে এসে ঝামেলায় না পড়াই ভালো। তবে পুজো দিয়েছি ভীষণ শান্তি ভরে। অনেকক্ষণ ধরে আমরা ভেতরে পুজো দিয়েছি, মাকে ছুঁয়েছি, মাকে প্রণাম করেছি। আজ তো শিবরাত্রি, তো সেই কারণে এখানে বাবার মাথায় জল ঢেলে নিলাম। মন্দিরের পাশেই শিব মন্দির ছিল, তো সেখানেই কিন্তু জল ঢেলে পুজো করে নিয়েছি আমরা। আর মন্দিরের বাইরে আমি এখানে পাথর বেঁধে দিলাম। এই পাথর বাঁধলে বলে মনস্কামনা পূর্ণ হয় আর পরে এসে পুজো দিয়ে যাওয়া যায়, তো সেটাই আমি করলাম।
পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি আর মা বসে আছি আর বাবা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছে। আর দুপুরবেলা পুজো দিয়ে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, তারপর আবারও আমরা এখন শ্মশানে চলে এসেছি। আজ আমাদের হোম হবে শ্মশানে। আমাদের যিনি গুরুদেব আছেন উনি হোম করাবেন, আর এখানে ওনার যারা যারা শিষ্য আর ভক্তরা আছে সবাই এখানে এক জায়গায় সবাই মিলে উপস্থিত হয়েছে। সবাই বলে যে শ্মশানে নাকি ভয় লাগে, তবে তারাপীঠ মহাশ্মশানে আসলে শান্তি অনুভব হয়। আর সকাল থেকে ঘোরবার পরে একমাত্র শান্তি যেন শ্মশানেই পাওয়া যায়। আর এখন হোম হওয়ার পূর্ব প্রস্তুতি চলছে, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এবারেই কিন্তু হোমে বসে যাবেন। भगवान श्री विष्णु परमात्मा स्वाहा ओम भू स्वाहा ओम भूः जय मां जय मां जय मां गुरु वामदेव की तारापीठेर तारा मां की আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। হোম শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। আর মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে, কেন এখন 11টার কাছাকাছি বেজে গেছে। মন্দিরটা এখন বেশ ফাঁকা, আর এদিক ওদিক করে তাও একটু দাঁড়ানো যাচ্ছে, নাহলে সকালে তো একদমই দাঁড়ানো যাচ্ছিল না। যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। শ্মশান আর মন্দির ঘোরা শেষ, এখন আমরা সোজা হোটেলে চলে যাচ্ছি। আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।